সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, উন্নয়ন থেমে গেছে, ইউনূস সরকারের সিদ্ধান্তে কর্মসংস্থান ভেঙে পড়েছে। জানিয়ে দেব 22 কোটির বিনিময়ে ডিসি পদ, প্রশাসনের অন্দরমহলে টাকার রাজনীতি, থাকছে বিস্তারিত। জানাবো, পুলিশের লাঠিপেটা, জলকামারে ছত্রভঙ্গ, শিক্ষক কর্মচারীরা গেলেন শহীদ মিনারে। সর্বশেষ জানাবো, হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা, বললেন তাজুল ইসলাম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। উন্নয়ন থেমে গেছে, ইউনূস সরকারের সিদ্ধান্তে কর্মসংস্থান ভেঙে পড়েছে। বাংলাদেশের অর্থনীতি একসময় দক্ষিণ এশিয়ার উন্নয়ন মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। সরকারি উন্নয়ন প্রকল্প ও বেসরকারি বিনিয়োগ ছিল কর্মসংস্থান সৃষ্টির দুই প্রধান উৎস, কিন্তু আজ সেই গতিধারা থমকে গেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালের অধিকাংশ উন্নয়ন প্রকল্প স্থগিত বা বাতিল করে দিয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্য থমকে গেছে এবং বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। শেখ হাসিনার আমলে চালু হওয়া মেঘা প্রকল্পগুলো, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেস ওয়ে, গ্রামীণ অবকাঠামো, হাসপাতাল, স্কুল ও শিল্পনগর উন্নয়ন প্রকল্পগুলো শুধু অবকাঠামোগত উন্নয়নই করেনি, এই প্রকল্পগুলো লাখো মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছিল। কিন্তু ইউনূস সরকারের তথাকথিত অর্থনৈতিক সংস্কার নীতির নামে একের পর এক প্রকল্প বন্ধ করে দেয়ায় নির্মাণ শ্রমিক, প্রকৌশলী, পরিবহন শ্রমিক, ঠিকাদার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকা বিপন্ন হয়েছে। এখন গ্রামাঞ্চলে নতুন কাজের সুযোগ নেই, শহরে নতুন কারখানা বা অফিস খোলা বন্ধ, ফলে বেকার যুবকের সংখ্যা বাড়ছে ভয়াবহভাবে। বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো বেসরকারি খাত, কিন্তু ইউনূস সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত, প্রশাসনিক হয়রানি এবং কর গোয়েন্দা দপ্তরের দুর্নীতি ব্যবসায়ীদের মনোবল ভেঙে দিয়েছে। নতুন উদ্যোক্তারা বিনিয়োগে অনাগ্রহী, পুরনো উদ্যোক্তারা ব্যবসা সংকুচিত করছেন। একসময় যে দেশ ইজ অফ ডুইং বিজনেস এর দিক থেকে দক্ষিণ এশিয়ায় অগ্রগতি করছিল, আজ সেখানে বিনিয়োগ অনুমোদন পেতে মাসের পর মাস লাগে, ঘুষ ছাড়া ফাইল নড়ে না। শেখ হাসিনার নেতৃত্বে বিদেশি বিনিয়োগে বাংলাদেশ এক উজ্জ্বল নাম হয়ে উঠেছিল। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বহু দেশ বাংলাদেশের শিল্পনগর, বিদ্যুৎ প্রকল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগ করেছিল। কিন্তু বর্তমান সরকারের অস্থিরতা, নীতির অসঙ্গতি ও আন্তর্জাতিক সুনাম হানির কারণে বিদেশি বিনিয়োগ বন্ধের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। যখন মানুষ কাজ হারায়, তখন শুধু অর্থনীতি নয়, সামাজিক ভারসাম্য নষ্ট হয়। গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে, শহরে অপরাধ ও মাদকাসক্তি বাড়ছে। ইউনূস সরকারের ব্যর্থ নীতি এখন সাধারণ জনগণের জীবনে অন্ধকার ডেকে এনেছে। একসময় যে দেশ আত্মনির্ভরতার পথে ছিল, আজ সে দেশ বেকারত্বের মেলায় পরিণত হয়েছে। বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির মূল ভিত্তি ছিল শেখ হাসিনার উন্নয়নমুখী নীতি। সেই নীতি ধ্বংস করে ইউনূস সরকার আজ দেশের অর্থনীতি, বিনিয়োগ ও শ্রমবাজারকে ধ্বংসের মুখে ফেলেছে। উন্নয়ন থেমে গেলে শুধু কর্মসংস্থান নয়, পুরো জাতির ভবিষ্যৎ অন্ধকারে ঠেকে যায়। দেশ বাঁচাতে উন্নয়ন ফিরিয়ে আনতে হবে। হটাও ইউনূস, বাঁচাও বাংলাদেশ। 22 কোটির বিনিময়ে ডিসি পদ, প্রশাসনের অন্দরমহলে টাকার রাজনীতি। দেশের প্রশাসন এখন যেন এক ভয়াবহ মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে নীতির জায়গা দখল করছে টাকার জোর, আর মেধা ও যোগ্যতার জায়গা দখল করছে তদবির ও চুক্তির রাজনীতি। চট্টগ্রামের জেলা প্রশাসক ডিসি নিয়োগকে ঘিরে 22 কোটি টাকার লেনদেনের অভিযোগ সেই দুর্নীতির গভীরতম চিত্র উন্মোচন করেছে। আরো বিস্ময়ের বিষয় হলো, এই ঘটনার জের ধরেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানকে পদচ্যুত হতে হয়েছে। চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা। সেখানে জেলা প্রশাসকের পদ মানে শুধু প্রশাসনিক ক্ষমতা নয়, অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাবের কেন্দ্রবিন্দু। এমন একটি পদ যদি কোটি টাকার দরদামে বিক্রি হয়, তবে সেটি কেবল দুর্নীতি নয়, রাষ্ট্রযন্ত্রের আত্মহত্যার সমান। অনুসন্ধানে উঠে এসেছে, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি পদে বসানোর নেপথ্যে ছিল 22 কোটি টাকার অঘোষিত চুক্তি। এর মধ্যে নগদ 6 কোটি টাকায় আগাম পরিশোধ
করা হয়েছে বলে অভিযোগ। ভয়ঙ্কর তথ্য হলো, এই নিয়োগে তদবির করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। অভিযোগ অনুসারে আগাম টাকার মধ্যে 4 কোটি পেয়েছেন তিনি নিজে, আর 2 কোটি গিয়েছে তৎকালীন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমানের হাতে। এ যেন রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকেই বাণিজ্য রূপান্তরিত করা, যেখানে যোগ্যতা নয় বরং দর কষাকষি নির্ধারণ করছে কে হবে জেলা প্রশাসক, কে হবে সচিব, আর কে পাবে NBR এর চেয়ার। প্রশাসনের ভেতরের সূত্র বলছে, শুধু আসিফ নজরুলই নন, আরো কয়েকজন উপদেষ্টার নিজস্ব প্রার্থী ছিল চট্টগ্রামের ডিসি পদে। আসিফ মাহমুদ ও তারাত মাহমুদ তাদের তদবির সত্ত্বেও পিছিয়ে পড়েন। ফলাফল অভ্যন্তরীণ সংঘাত, নালিশ আর শেষ পর্যন্ত এক সচিবের পদচ্যুতি। এখানে প্রশ্ন উঠছে, একজন উপদেষ্টা কিভাবে সরাসরি প্রশাসনিক নিয়োগে প্রভাব খাটাতে পারেন? উপদেষ্টা কার্যালয় কি এখন নিয়োগ বোর্ডের অংশ হয়ে গেছে, নাকি প্রশাসনিক সিদ্ধান্ত এখন উপদেষ্টার কক্ষে টাকার অঙ্কে নির্ধারিত হয়? জনপ্রশাসনের অভ্যন্তরে অনেকেই এই ঘটনাকে নৈতিক দেউলিয়া বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, পদ কেনাবেচার এই সংস্কৃতি যদি বন্ধ না হয়, তবে প্রশাসনের সৎ ও যোগ্য কর্মকর্তারা একে একে হারিয়ে যাবেন। যিনি পদ পেতে কোটি টাকা ব্যয় করবেন, তিনি পরে সেই অর্থ তুলে নেওয়ার পথ খুঁজবেনই। তখন প্রতিটি ফাইল, প্রতিটি প্রকল্প, প্রতিটি দরপত্রে ঢুকে পড়বে ঘুষির অঙ্ক। দুর্নীতির এই জাল কেবল একজন কর্মকর্তা নয়, এটি একটি পুরো ব্যবস্থার ব্যর্থতার চিত্র। পুলিশের লাঠি পেটা, জল কামানে ছত্রভঙ্গ, শিক্ষক কর্মচারীরা গেলেন শহীদ মিনারে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের বাধার মুখে শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে শিক্ষক কর্মচারীদের সরাতে পুলিশ লাঠি পেটা করছে, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়েছে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েকজনকে প্রিজন ভ্যানে নিয়ে গেছে পুলিশ। মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া সহ 3 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বেলা 2:30 পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। প্রায় 6 ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। পরে তারা শহীদ মিনারের দিকে সরে যান। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর ব্যানার সকাল থেকে শিক্ষক কর্মচারীরা এই কর্মসূচিতে তারা অংশ নেন। তাদের অন্য দুটি দাবি হলো, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা 1,500 টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% করা। বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেওয়ায় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা, বললেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে। আজ রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ বেলা 11:40 দিকে শুরু হয়। চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার সময় সাইবার হামলা হয় বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, প্রসিকিউশনের রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হামলা হয়। ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিজেবল নিষ্ক্রিয় করে দিয়েছিল হামলাকারীরা, পরে সেটা উদ্ধার করা সম্ভব হয়।